তো ফাইনালি কিন্তু আমরা দীঘায় চলে এসেছি। আর এখানে এসেই যেটার প্রবলেম হয়েছিল সেটা হলো আমরা কিন্তু হোটেল পেতে মানে 3-4টে হোটেল দেখার পর আমরা হোটেল রুম পেয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম হোটেলই বুকিং ছিল। আর তারপরেও কিছু না কিছু প্রবলেম হচ্ছিল, হয়তো রুম পছন্দ হচ্ছিল না বা অন্য কিছু হয়তো প্রবলেম হচ্ছিল। তো যাই হোক একটা রুম আমরা পেয়ে গেছি। আর এই হোটেলটা ছিল নিউ দীঘাতে যে জাহাজ বাড়ি বলে যে জায়গাটা আছে তার উল্টো দিকেই হোটেল মার্লিন বলে যে হোটেলটা, সেটাই এই হোটেল। তো খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই ছিল। ভাবছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই হোটেলটা একটু রুম টুর করে। আর এই যে এটা ছিল ব্যালকনি। আসলে ব্যালকনি বলতে ওই শুধু হোটেলের পেছনগুলোই দেখায়, মানে পেছন সাইডের জিনিসগুলোই দেখতে পাচ্ছিলাম। যেহেতু এটা সমুদ্রের একদম ধারে নয়, তাই জন্য সমুদ্র দেখার কোনো চান্সই নেই হোটেল দিয়ে। তো যাই হোক এই ছিল হোটেলটা। আর বাচ্চারা এত অধৈর্য হয়ে পড়ছিল যে চলো কখন যাবে সমুদ্রে, কখন যাবে সমুদ্রে, মানে ঠিকঠাক করে আর কি হোটেলে এসে যে 2 মিনিট বসবো সেরকমেরও উপায় ছিল না, বাচ্চাদের এত তাড়না। তো যাই হোক তারপরে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম একটু সি বিচে। তো খুব যে রোদ ছিল তা না, মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে আসলাম, সমুদ্র দেখলাম। 1 বছর আগে পুরীর কথা খুব মনে পড়ছিল। যাই হোক তো বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই চলে আসলাম। আর আমার বর সমুদ্রে নামেনি, আর অন্য যারা ছিল তারা মোটামুটি সবাই নেমেছিল। তো এই যে আমার মেয়ে ঘোড়ায় চড়বে বলে খুব বায়না করছিল, কিন্তু ঘোড়ায় আমি উঠতে দেইনি। তো যাই হোক একেবারে ডিরেক্ট চলে আসলাম সন্ধেবেলা। আর এই যে ছিল এই হোটেলটা। দুপুরবেলার ব্লগ করিনি, কারণ এত টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা ভাবলাম যে একটু তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। তো তারপরেই বেরিয়ে পড়েছিলাম, একটুখানি বিচে যাবো ভাবে। তো অনেক দিন পরে কিন্তু বাইরে এসে ভালোই লাগছিল, মানে সারা দিন আমার মনে হয় বাড়ির এত কাজকর্ম, বাচ্চা সামলানো, তারপরে সব কিছু মেনটেন করে আমার মনে হয় 2 দিনের জন্য একটু মানে স্বাদ বদল বলো বা একটু ওয়েদার চেঞ্জ বলো, যাই বলো না কেন, আমার মনে হয় 2 দিনের জন্য ভালোই লাগে। মানে বাড়িতে থাকলে সেরকমভাবে মানে হাজব্যান্ডের সাথে একে অপরের সাথে সময়ও ঠিকঠাক করে কাটানো যায় না। সাংসারিক চাপ বলো বা তাদের কর্মক্ষেত্রের চাপ বলো বা বাচ্চা কাচ্চা বলো, সব কিছু মিলিয়ে মিশিয়েই বলছি। তো সেই জন্য 2 দিন বাইরে এসে একে অপরের সাথে সময় কাটাতে বা বাচ্চাদের একটু সময় দিতে সবারই ভালো লাগে। তো বেশ ভালোই লাগছিল। অনেক দিন ধরেই আসবো মানে বলেও আসা হয়ে ওঠে না, কারণ হয়তো সময় থাকে না বা হয়তো অন্য কোনো প্রবলেম থাকে। তো যাই হোক ভালোই লাগছিলো যে 3 জনে আমরা বেরিয়েছিলাম। এদের সাথে আমার প্রথম মানে এই বৌদিদের সাথে প্রথম আমার আলাপ হয়েছে এই ঘুরতে আসা উপলক্ষে। তো সবাই মিলে একসাথে যখন চলছিলাম তখন ভালোই লাগছিলো, মানে ঘোরাটাও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক বাচ্চারা এবার বায়না করলো যে আমাদের তো ঘোড়ায় চড়ানো হয়নি, তো সুতরাং আমাদেরকে এবার গাড়িতে চড়াতে হবে। তো যাই হোক ঘোড়ায় রাতের বেলা আর চড়তে দেইনি, কারণ ওখানে মানে সমুদ্রে জোয়ার যেহেতু এসেছিলো, তো খুব একটা ঘোড়াও ছিল না, আর ব্যাপারটা খুব একটা রিস্কি হয়ে যেত। তো সুতরাং আমি বললাম যে না ঠিক আছে গাড়িতেই তাহলে চড়ুক। আর আমার মেয়ে তো গাড়িতে বসে কত মজা, মানে ওর তো এই জিনিসগুলোর জন্যই আরও বেশি লাফালাফি করতে থাকে, কখন সি বিচে যাবো, কখন একটু নিজের মতো করে একটু দুষ্টুমি করতে পারবো। বাড়িতে থাকলে যেহেতু পড়াশুনো থাকে, নাচ গান এই সেই সব বাড়ি থাকে, তো বাড়িতে থাকলে তো আর এই জিনিসগুলো হয় না। তো ছোটরাও ছোটদের মতো মজা করছিল, বড়রাও বড়দের মতো মজা করছিল, যার যার মতন শেষে ছিল, মানে সবাই সবার মতো একটু আনন্দ খুঁজে বার করছিল। তো যাই হোক তো সবাই মিলে মজা করতে করতে মনে হচ্ছিল যেন এ বাবা আজকে একটা দিন হয়ে গেল, আজকে একটা দিন কেটে গেল, যাবো এটাই না খুব আনন্দের মানে মনে হয়, এক্সাইটেড মনে হয়। কিন্তু একবার সেখানে পৌঁছে গেলেই মনে হয় এ বাবা দিন তো শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক এখানে বাচ্চারা আবার সবাই আবদার করলো যে বেলুন ফাটাবে, আর বাচ্চারা না বড়রাও বেলুন ফাটাচ্ছিল। আর আমার বর বললো যে তুমি একটু বেলুন ফাটাও। তো আমি বললাম যে না একদমই না, আমি একটু ফুচকা খাবো। তো আমি ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় ফুচকা আছে তার জন্য। তো যাই হোক আমি একটা জায়গায় ফুচকা খেলাম, আর এনারা সবাই মিলে বেলুনগুলো ফাটালো। আর তারপর তো বেলুন ফাটিয়ে এবার তো হোটেলে যেতে হবে, কারণ হচ্ছে রাত অনেক হয়ে গেলে আবার খাবার পাওয়া যাবে না। তো আমার বর আমাকে একটা পুদিনা ফ্লেভারের কি একটা সোডা ধরিয়ে দিল হাতে, বললো এটা খাও বেশ ভালো। আর বাচ্চারা বসেছিল পিৎজা খেতে। তো ওটা খেয়ে এবার ছেলেরা সবাই বলল যে আমরা সবাই আগে চলে যাচ্ছি, কারণ বাজার করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, মানে আমরা বললাম যে ঠিক আছে তোমরা যাও, গিয়ে
খাবারের অ্যারেঞ্জমেন্ট করো, আমরা আসছি। তো এবার ফিরতে ফিরতে আমরা হোটেল কোথায় সেটাই হারিয়ে ফেলেছিলাম। তারপর অনেক কষ্টে একে ওকে তাকে জিজ্ঞেস করে তারপরে আমরা হোটেলে ফিরি, লিটারালি হারিয়ে ফেলেছিলাম মানে হোটেলটা। তো যাই হোক, আমরা হোটেলে চলে আসি। আর হোটেলে এসে তারপরে আর আমার ব্লগ করা হয়নি, কারণ ভালো লাগছিল না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরের আবার একটা পার্টে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।